আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, দেখতে দেখতেই চলে যাবে এই কটা দিন। মা আসছেন, সেই আনন্দে আমরা সবাই মেতে উঠেছি। সবাই নতুন নতুন পোশাক, নতুন সাজে সাজার একটা উৎসাহ, আনন্দ, এটা নিয়েই দিন কাটছে এখন প্রত্যেকের। তো আমিও যেমন অপরকে একটু সাজানো গোছানোর চেষ্টা করি, কাজটা করি, সাজিয়ে দেবার, গুছিয়ে দেবার, তার সাথে সাথে নিজেকেও তো একটু পরিবর্তন করতে হবে। তো আজকের ভিডিওতে আমি আমার নিজের কিছু পরিবর্তনের ছবি আপনাদের সঙ্গে তুলে ধরব। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, ঘরকন্যা মৃদুলার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম আর কিছু শেয়ার করলাম না। ওই যে বললাম, যদি মেয়ে স্কুল থাকে তাহলে আর কিছুই সম্ভব হয় না। তো একবারে চলে এসেছি রান্নাতে। রান্নাটা চাপিয়ে দিয়েছি। আজকে একটু অরলের ডাল করব, বাবা বলেছে যে একটু অরলের ডাল করো। তো তাই ভাবলাম একটু অরলের ডালই করি। কিন্তু এত মাথা যন্ত্রণা, রাতে না কদিন ধরে ঘুম হচ্ছে না, তার জন্য না শুধু মাথা যন্ত্রণা হচ্ছে। আর সেই কারণে একটু দুদিন চা খাচ্ছি। আজকে একটু আদা দিয়ে চা করব, চিনি ছাড়াই আর কি। দেখি একটু মাথা যন্ত্রণা কমে কিনা। চা তো আমি বাড়িতে খাই না, তবে একটু যদি খুব অসুবিধা হয় তবে একটু নিই। তবে আদা দিয়ে একটু চা করলে মনে হয় একটু শরীরটা সুস্থ লাগবে। কি জানি কি হয়েছে, একটু বুঝতে পারছি না রাতে কেন ঘুম হচ্ছে না, একটু ঘুমোতে পারছি না। সারা রাত যেন প্রায় জেগে জেগেই সময়টা কেটে যাচ্ছে। তো এদিকে ভাতটা বসিয়ে দিয়ে না, বাবা বলেছে একটু পেঁপে ভাতে খাবে, মানে অনেক দিন পেঁপে ভাতে সিদ্ধ খাওয়া হয় না। তা আমি আবার গাছ থেকে একটা পেঁপে পাড়তে এসেছি। ছাদ থেকে না হাত বাড়ালেই পেঁপে পাড়া যায়, তার জন্য আমি চলে আসলাম। ভারী মজা লাগে পেঁপেগুলো এরকম পাড়তে। পেঁপে বেশিরভাগ দিনই বাবাই পেড়ে দেয়, আমি যখন সময় পাই তখন এই যে ছোট্ট একটা পেঁপে পেড়ে নিয়ে গেলাম। এই গাছের পেঁপেগুলো না আরও বড় হয়, কিন্তু মানে বড় হতে হতে না কেমন ভেতরে হলুদ হয়ে পেকে যাওয়ার মতন হয়ে যাচ্ছে এখন। তার জন্যই পেঁপেগুলো আর কি সব পাড়া। বেশিরভাগ সময়ই পেরে ফেলছি, কারণ হলো বাবা বলছে যে তোমার এখনই খেয়ে নাও, না হলে পরে আর দুদিন পরে পেকে পেকে যাবে, তখন আর ভালো লাগবে না। তো যখন প্রয়োজন হয় তখনই একটা দুটো করে আর কি নিয়ে আসি ছিঁড়ে, আর তারপরে রান্না করি। তো পেঁপেটা সিদ্ধ বসিয়ে দিলাম, চাটাও করে নিয়েছি। চাটা ছেঁকে একটু বসে বসে আরাম করে খাবো, কারণ ভীষণ মাথা যন্ত্রণা করছে। চলুন আগে চাটা খেয়ে নিই, তারপরে আবার কথা বলবো। আদা চাটা খেয়ে একটু শান্তি পেলাম। চাটা খেয়ে মনে হচ্ছে মাথাটা অনেকটা হালকা হয়ে গেল, কারণ ভীষণ মাথাটা ভার হয়েছিল, যার জন্য একটু চা খাওয়া আর কি বসে। রান্নাটা দিকে চাপিয়ে দিয়ে এসেছি, হচ্ছে। ডালটাও বসিয়ে দিয়েছি প্রেসারে, আর এদিকে আলু পেঁপে ভাতে দিয়েছি। ডাল আর একটু পটল কেটে পটল ভাজা করে নেব। দিয়াকে সকালেই দোকানে পাঠিয়ে দিয়েছি। এখন পুজোর সময় না একটু বেলা করে গেলে হবে না, একটু সকাল সকালই পার্লার খুলতে হবে। অন্যান্য দিন একরকম 10টার সময় খোলা হয়, কিন্তু এখন পুজোর সামনে মানে কাস্টমাররা অনেক সময় এসে ফিরে ফিরে চলে যাচ্ছে, পরে আমাকে জানাচ্ছে হ্যাঁ বন্ধ ছিল, চলে এলাম। তো সেই কারণে একটু সকাল সকাল পাঠানো। তারপরে বাবা মেয়েকে স্কুল দিয়ে আবার বললো যে আমাকে একটু চা গরম করে দাও। আবার একটু চা গরম করে বাবাকে দিলাম। দাঁড়ান চাটা দিয়ে নিই। ভাতটা না হয়ে গেছে, ভাতটা এবার উপর দিতে হবে। একবারেই চালটা নিয়ে নিই, যাতে দুবার ভাত না করা লাগে, কারণ এই দুবার করে ভাত করতে গেলে দুবার গ্যাস পড়বে, ও অনেকটা গ্যাসও পড়ে, আবার অনেকটা সময়ও নষ্ট। তার জন্য সকালে একবারে চাল নিয়ে নিই, সবার একবারে সকাল দিয়ে দুপুর দিয়ে হয়ে যায়। ডালটা এবার ফোড়ন দেব। ডালটা হয়ে গেলে পরে ওদেরকে সব খেতে দিয়ে দেবো, অনেকটাই বেলা হয়ে গেছে।
অরহরের ডাল না একটু ঘি দিয়ে গরম মশলা দিয়ে নামালে না খেতে ভালো লাগে। আর আমাদের বাড়িতে আগে মটরের ডাল অরহরের ডাল হতোই না, যতদিন বাবা এই যে নিরামিষ ভোজি হয়েছে ততদিন আর কি অরহরের ডাল করাটা হয়েছে। তো ওদিকে আমি রান্নাটা ওই রকমই রেখে পার্লারে চলে এসেছিলাম কাজ করতে। কাস্টমার এসেছিলো, তো এসে ওই যে বললাম নিজেকে একটু পরিবর্তন করা দরকার, তো হাতে সময় ছিল। তো আমি আবার দেয়াকে বললাম চল দিয়ে আমার চুলে একটু কালার করে দে, অনেকদিন চুলটা নিয়ে কিছুই করা হয় না। সেই গেল বছর চুলে একটু স্মুথনিং করেছিলাম আর সেই রকমই রয়েছে। তখন অবশ্য কালার করিনি, আজ 3-4 বছর আগে যখন একটু দার্জিলিং গেছিলাম তখন একটু স্টিক কালার করেছিলাম চুলে, সেই করেছি। এখনও চুলে না কালার রয়েছে, মানে এত স্টিক কালারটা এতটা স্টে করে। তো তার উপর দিয়ে আরেকটু হাইলাইট করে নিলাম, কালারটা একটু গোল্ডেনের মধ্যে দেখাচ্ছি দেখুন। এই যে চুলের কালারটা এরকম এসেছিলো, তবে এরকমটা রাখবো না, আর একটু চেঞ্জ করব, তবে সেটা দেখাবো কালকের ভিডিওতে। এর মধ্যে কাস্টমাররা এসেছিলো, কাস্টমার এসে তো তোমার হলো হেয়ার কাটিংয়ের জন্য। এখন যেহেতু পুজোর অনেকটাই আগে, তাই কাটিংয়েরই একটু ভিড় হয় আর কি, কাটিংটাই আসে বেশিরভাগই। আর তোমার ফেসিয়াল অন্যান্য কিছু স্মুথনিং এগুলো সব পুজোর আগে আগে আসবে হয়। গেলবার তো পুজোর আগে রাত 10টা 11টা 12টা, একদিন তো 2টো 2:30 বেজে গেছে, মানে অনেকটাই প্রেশারে পড়েছিলাম। তো এবারে জানি না কেমন হবে, মানে এবছরের পুজোটা নিয়ে আমার পার্লার খোলা 2 বছর কমপ্লিট হচ্ছে, তো সেই নিয়ে একটা টেনশনও আছে। গেল বছর পুজোটা ভালোই গেছিলো, এবছরের পুজোটা কেমন যাবে আমি বুঝতে পারছি না, একটু টেনশন তো কাজ করেই। তো দেখুন কাটিংটা কেমন হলো, হেয়ার কাটিংটা এখন ভীষণ ট্রেন্ডিংয়ে আর কি চলছে, প্রত্যেকের মুখে একই কথা, বাটারফ্লাই কাটিং করব। মানে যে কোনো কাস্টমার আসছে আর একই রকম বলছে একটু বাটারফ্লাই কাটিং করে দাও। তো দেখুন কাটিংগুলো কেমন হয়েছে। এবার যাব বাড়িতে, বাড়িতে ওই একটুখানি রান্না করেই চলে এসেছিলাম, আর না রান্না করে আসা হয়নি। এই দেখুন এবার হলো একটু দই কাতলা করব। ফ্রিজে একটু দই ছিল আর কাতলা মাছ ছিল, তা ভাবলাম এত হুটোপাটায় বাড়ি গেছি প্রায় 2টো নাগাদ, তখন গিয়ে কত তাড়াতাড়ি রান্না করব। খেতে খেতে প্রায় 3:30-4টে প্রায় নাগাদ বেজে গেছিলো। তো ঝটফট আমি না একটু দই কাতলা করে নিচ্ছি। দই কাতলাটা অন্যরকমও করা যায়, পেঁয়াজ বেটে মশলা কষিয়ে নিয়ে, তবে আমার সেটা থেকে একটু পেঁয়াজ কুচিয়ে টমেটো কুচিয়ে মশলা কষিয়ে নিয়ে টক দই ফেটিয়ে নিয়ে দই কাতলাটাই খেতে ভালো লাগে। তার মধ্যে যদি একটু ধনেপাতা পড়ে তাহলে তো আরও সুন্দর হয়, তবে আজকে ধনেপাতা ছিল না, তার জন্য যা ছিল বাড়িতে তাই দিয়ে একটু করলাম। খেতেও জানেন খুব সুন্দর হয়েছিল। মা কাতলা মাছ খেতে চায় না, রুই মাছ খেতে চায় না, তবে এই দই কাতলাটা আজকে একটু খেয়েছে। বললো যে বাবা দই কাতলা, আমি তো কাতলা মাছ খাওয়া শিখে গেলাম বৌমা, তাই আমাকে বলছে। আমি বলছি আপনি তো খেয়েই দেখেন না, খেলে তো ভালোই লাগে। বলছে না গন্ধ লাগে, তবে আজকে রান্নাটা খুব সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো লাগলো। ঝটফট রান্নাটা সত্যিই খুব ভালো হয়েছিল। আবার নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে একটু ঢাকা দিয়ে রাখলে পরে টেস্টটা আরও সুন্দর হয়। তো হয়ে গেছে আমার দই কাতলা, এবার নামিয়ে ফেলি দাঁড়ান। এই দেখুন, তবে এখন আর খাওয়া দাওয়া তাড়াতাড়ি ঝটফট করে নেব, তবে আর সময় পাইনি জানেন ভিডিও করার। তাড়াতাড়ি ওদেরকে খেতে দিয়ে নিজেও একটু খেয়ে নিয়ে রান্নাঘরটা তাড়াতাড়ি মুছবো বলে চলে এসেছি। যেহেতু খেতে খেতে 4টে বেজে গেছে, আবার এইসব কাজকর্ম সেরে দোকানে যাওয়ার একটা তোড়জোড় চলে আসবে, 5টার মধ্যে দোকানে যেতে হবে, তাই আর সময় হয়ে ওঠে না, সব সময় হাতে ক্যামেরা নিয়ে না হয় না। তো খাওয়া দাওয়া করে নিয়েই আমি এই যে চলে এসেছি। তো আজকের ভিডিওটা আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে। যে যেখান থেকেই দেখছেন আমার একটু সাপোর্ট করবেন। অনেকেই দেখছি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন বলে কমেন্ট করে নিয়ে তারপরে যেই দেখছে 1-2 দিন পরে আমি ঠিক তার পরিবারে যেতে পারছি না, আবার তারা আনসাবস্ক্রাইব করে দিচ্ছে। মাঝে মাঝে মনটা খুব খারাপ হয়ে যায়, একটু তো সময় দিতে হবে। যেহেতু সবাই জানেন, আমার ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবেন আমি ঠিক কতটা ব্যস্ততার মধ্যে এখন আছি, তাই একটু সময় দেবেন। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।